তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি। গানের গলা সুন্দরী আছে কিন্তু মাথার চুলে স্টাইলে ভরা। আজকের ভিডিওটা জমবে ভালো, কারণ রোস্টটা হবে আজকে করা। আমি বিপ্লব রোস্টার বিপ্লব। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। আজকের ভিডিওতে এমন একটা প্রাণীকে নিয়ে কথা হবে যে কিনা বহুরূপী, না মানে এক এক সময় এক এক রূপ ধরে। ভিড়ে দাঁড়ানো অনেক সহজ, কখনো টিকটকার আবার কখনো সিঙ্গার। আর একবার যেতে চাই। মানে ভাই একটা মানুষ একসাথে কয়টা রূপ ধরতে পারে? একটা, সর্বোচ্চ হলে দুইটা। কিন্তু এই বড় ভাই তো বহুরূপী, না মানে এক এক সময় এক এক রূপ ধরতে পারে। আবার ধরেন টিকটকারদের সাথে ভিডিও করতে পারে। আজকে আমার পাশে কাকে দেখতে পারতেছে? না 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 ভাই, আমি তো কাউকে দেখতে পারতেছি না। না মানে ভাই আমি হচ্ছে একজন রোস্টার। আমি কেমনে বলি যে আপনার পাশে আমি মামুন ভাইকে দেখতেছি। প্রিন্স মামুন ভাইয়া, আসলে ভাইয়ার ভিডিও আমি খুব দেখেন ভাই, মামুন কিন্তু কয়েকদিন আগে তার মায়ের সাথে ঝগড়া করলো, মানে থুকু লাইলার সাথে। আমি কি ভিডিও বানাইছি? না না। কেন বানাই নাই ওইটা জানার দরকার নাই, শুধু এটুকু জানেন যে মামুন লাইলাকে নিয়ে আমি একটা ভিডিও বানাই নাই। ভেরি গুড। এখন আমার এখন যারে নিয়ে আমি একটাও ভিডিও বানাই নাই, যারে আমি পাত্তাই দেই নাই, তার নামটা আমি কেমনে বলি? এর থেকে ভালো এরে আমি চিনিই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অনেক ভালোবাসার একজন মানুষ, আর এই যে আমার ভাই তেল মারার একটা লেভেল আছে ভাই, না মানে আস্তে আস্তে। প্রিন্স মামুন ভাইয়া, আসলে ভাইয়ার ভিডিও আমি খুব না মানে ভাই টিকটকারদের সাথে চলাফেরা করতে করতে তুমিও কেমন জানি টিকটকারদের মতো হয়ে গেছে। প্রিন্স মামুন লাইলাকে শেষ করে দিতে চাইছে। কেন ভাই কেন? না মানে কিছুক্ষণ আগেই তো বললেন প্রিন্স মামুন আপনার ভালোবাসার মানুষ। তাহলে সেই ভালোবাসার মানুষটা অন্য কাউকে কেন শেষ করতে চাইলো ভাই? 50 কোটি টাকার জন্য লাইলাকে মামুন ছেড়ে দিছে। ও আচ্ছা, আপনার ভালোবাসার মানুষ এটা কি করলো ভাই? খুব দুঃখ লাগলো। দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন আরো বেশি সুন্দর। তেমন কিছু নয় ভাই, ওই যে ভিডিওর প্রথমে বললাম বহুরূপী, আর এগুলো হচ্ছে তার প্রমাণ। ওর পেজে না যায়, ওর পেজে এগুলো আমার কাছে চলে আসে। মানে ভাই একবার টিকটকের টোকাইদের তেল মারতেছে যে ভালোবাসার মানুষ, অনেক ভালোবাসার একজন মানুষ, আর আবার অন্যদিকে একজন রোস্টারের কাছে বসে তার ইন্ট্রো পাঠ করতেছে। বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন আরো বেশি সুন্দর। লিখি নাইম ভাই, আপনি আসলে কার মুরিদ? না মানে ভাই একদিকে টিকটকার, অন্যদিকে রোস্টার, মাঝখানে আপনি। এখন বলেন সাধারণ পাবলিক কই যাবে? তো গাইস, গ্রামের নাইম চাচাতো ভাই। যাই হোক, এতক্ষণ কাউকে বহুরূপী বলছি, আবার কাউকে টপিকের বাইরে গিয়ে রোস্ট করছি। এখন একটু ক্লিয়ার করা যাক যে এতগুলো রূপের আড়ালের মানুষটা আসলে কে। ঠিক আছে, মানুষটা অন্য কাউকে ভালোবাসে। আসলে এই বড় ভাইয়ের নাম নাইম, এনার বাসা হচ্ছে পাবনাতে, আর ইনি হচ্ছে মিরাজ আফ্রিদি ভাইয়ের খুব ক্লোজ। ভাইরে ভাই কিরম খাতি পারে দেখেন একবার। আর হ্যাঁ, ক্লোজ হওয়ার কারণে বেশিরভাগ সময় মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে সাথে থাকে। বাসের ঘরে আরে আপনারা অনেকেই জানেন যে মিরাজ আফ্রিদি ভাইয়ের দুইটা হাত নাই। আর হ্যাঁ, এই জন্য নাইমকে মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে থাকতে হয়, তাকে সাহায্য করার জন্য। আর আমি যতদূর জানি মিরাজ আফ্রিদি ভাইয়ের ক্যামেরাম্যান হচ্ছে এই নাইম। আর একবার যেতে চাই। সো মিরাজ আফ্রিদি ভাই যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে মিরাজ আফ্রিদি ভাইকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিভিন্ন জেলায় ভ্রমণ করতে হয়, এবং কি অনেক সেলিব্রিটির সাথে কিন্তু তাকে মাঝে মধ্যে মিট করতে হয়। এজন্যই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাইমকে দেখা যায়। সো এইটাই। আর আজকের ভিডিওটা কাউকে ছোট করার জন্য নয়, শেষে শুধু একটা কথা বলতে চাই, নাইম ভাই আপনি ভালো হয়ে যান। না মানে এক সময় টিকটক আর এক সময় রোস্টার, মানে ভাই আমরা পাবলিকরা কই যাবো? আমি খুবই হতাশ। আমি তাকেই ভালোবাসি। আরে আপনাকে একটা প্রশ্ন করে যাই, সেটা হচ্ছে আপনি কোন দলের লোক? আশা করি উত্তর পাবো। এই আশায় এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।